আসো আসো আসো। যাক, অবশেষে বিয়েটা হয়ে গেল না? এখন তোমার মা বাবাকে তুমি জানাতে পারো। জি জি, অবশ্যই অবশ্যই জানাবো। বাবা কি গরম মা, আর সহ্য করতে পারছি না। আচ্ছা, আপনি আজকে আপনার গাড়ি আনেন না কেন? আসলে আসলে হয়েছে কি, ইদানিং না আমার গাড়িটা একটু সমস্যা দেখা দিচ্ছে, তাই ওই সার্ভিসিং সেন্টারে দেওয়া হয়েছে। কিন্তু আমি না একটা জিনিস কিছুতেই মেলাতে পারছি না, আপনার বডিগার্ড দুটো তো খারাপ কেন বলেন তো? আজকে মালিকের বিয়ে, আজকে তো তাদের আসা উচিত ছিল, তাই না? আরে না না, ওরা খারাপ না, ওরা বাসাতে আছে, আমার বাসাটা সুন্দরভাবে সাজাচ্ছে। আসলে আমরা গেলে ওই ব্যান্ড পার্টি আর ফুল দিয়ে আমাদেরকে বরণ করবে। তাই নাকি? দারুণ তো। এই চলো চলো চলো, দেরি করো না। চল চল। বস মজা হবে, বস। তার মানে আমারও বর্তমানে আমার বাড়িতে এগুলো চলতেছে। স্যার আমগো কোনো দোষ নেই স্যার, সব দোষ ওই সোহেলের। ওই মার লাগে এত কিছু করছে ও। সোহেল কই? সোহেলটা ফোন দিছিস? স্যার স্যার ফোন দেব কেমন কইরা, ফোন তো রেখে গেছে। ফোন রেখে গেছে। তোকে দুইটারে পিটাইয়া ঠ্যাং ঠ্যাং ভাইয়া ফেলাবো আমি। বেয়াদব ফাজিল গুলা আমার বাড়িতে বসে এগুলা করস তোরা। আসো আসো আসো, কই আমার ব্যান্ড পার্টি, কই ব্যান্ড পার্টি? তোর প্যান্ট পার্টি, ওই তোর প্যান্ট পার্টি আমি ছুটাইতেছি। উনি কে? উনি তো এই বাড়ির মালিক। ও, উনি তোমার বাবা? হাই। উনি দেশে ফিরে এসেছেন না? চিন্তা করুন, আমি সবকিছু ব্যবস্থা করে ফেলবো। আসসালামু আলাইকুম ভাই সাহেব, ভালো আছেন? এই কিসের ভাই সাহেব? কে আপনার ভাই সাহেব? আরে আমি আপনার ছেলের শাশুড়ি। আমার ছেলের শাশুড়ি মানে? এই ওর ছেলে আসতো কোত্থেকে? আমি তো বিয়ে করি নাই। না না, আমি বুঝছি ভাই সাহেব, আপনি অনেক রেগে আছেন, রেগে থাকাটাই স্বাভাবিক, কিন্তু সম্পর্কিত তো আপনার ছেলে হয় না, একমাত্র ছেলে আপনার। ক্ষমা করে দেন ভাই সাহেব। তুই আমার একমাত্র ছেলে তাই না? আয় এদিকে আয়। আয় তুমি এদিকে আয়। জি স্যার, বলেন। এই মহিলা কি বলে? স্যার আমি তো এই মহিলার মিথ্যা কথা বলছিলাম। এই কান ধরে দাঁড়া। রে ফাজিল, তুই একটা কেয়ারটেকার হয়ে মিথ্যা কথা বলে এই মহিলার মেরে বিয়ে করছিস? কি?